হ্যালো অ্যাসপিরেন্টস, এই ভিডিওতে আমরা 25 থেকে 27 আগস্টের ভেতরে এক্সাম পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে ডিসকাশন করব। তাহলে শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমার নাম বিবেক দাস। ওয়েলকাম ব্যাক টু স্টাডি ম্যাক্স অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট ফর ডেইলি আপডেট অন কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে শুরু করা যাক। সো আরবিআই তাদের অ্যানুয়াল রিপোর্ট পেশ করেছে এবং সেই রিপোর্টে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি পয়েন্টসগুলো সেগুলো আমাদেরকে পড়তে হবে। সেগুলোর 1 নম্বর, টোটাল ইনকাম 2019-20 ইনক্রিজ করেছে, বেড়েছে 28.97%। আরবিআইয়ের যে ব্যালেন্স শিট সেটার সাইজ 13.42%, 13.42% বেড়েছে, ইনক্রিজ করেছে। এক্সপেন্ডিচার ডিক্রিজ করেছে, কমেছে 39.72%। আর আরবিআইয়ের যে গভর্নমেন্ট সিকিউরিটিজ হোল্ডিং সেটা ইনক্রিজ করেছে 57.19%। আচ্ছা, যদি গ্রস নন পারফর্মিং রেশিওর কথা বলি তাহলে সেটা ডিক্লাইন করেছে। ইনিশিয়ালি 11.2% ছিল লাস্ট ইয়ার মার্চে, সেটা এই বছর হয়েছে 9.1%। কন্টিনজেন্সি ফান্ডের কথা যদি বলি, কন্টিনজেন্সি ফান্ড আরবিআইয়ের রিডিউস হয়েছে 1.96 লাখ কোটি টাকা অবধি। সো মুভিং টু নেক্সট, আমরা জানি পিএসএলভি এক্সেলে আমাদের ইন্ডিয়ার লঞ্চ হয়েছিল। তাতে ছিল অ্যাস্ট্রোস্যাট, সেটা লঞ্চ করা হয়েছিল 28শে সেপ্টেম্বর 2015 সালে। সেই অ্যাস্ট্রোস্যাট কিছু ইউনিক আইডেন্টিফিকেশন করেছে, অবজারভেশন করেছে। সেটা হলো, ফার্স্ট মাল্টি ওয়েভলেন্থ স্যাটেলাইট হ্যাজ ডিটেক্টেড এক্সট্রিম ইউভি লাইট ফ্রম গ্যালাক্সি দ্যাট 9.3 বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম আর্থ। মানে আর্থের থেকে 9.3 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে ইউভি লাইট, এক্সট্রিম ইউভি লাইটকে ডিটেক্ট করেছে অ্যাস্ট্রোস্যাট। ওকে, ইট ইজ অ্যান IRS ক্লাস অর ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট যা ডিটেক্ট করেছে এক্সট্রিম ইউভি লাইট ফ্রম গ্যালাক্সিস দ্যাট আর বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম আর্থ। পৃথিবীর থেকে কোটি কোটি লাইট ইয়ার দূরে অবস্থিত। ওকে, আচ্ছা, ইট রিভিল দ্যাট সাব ডোয়ার্ফ স্টার ইজ বাইনারি সিস্টেম। মানে নক্ষত্রের যে সাব ডোয়ার্ফ যে টাইপটা সেটা একটা বাইনারি সিস্টেম। যার মানে সেখানে দুটো স্টার আছে, দুটো নক্ষত্র আছে, একটা হট গরম আর একটা কুল মানে ঠান্ডা। আচ্ছা, এটা বোঝা যাবে যদি নেক্সট স্লাইডে যাই। স্টেলার ক্লাসিফিকেশন, স্টারকে আমরা কিভাবে ক্লাসিফাই করছি। ঠিক আছে, স্টারকে বেসিক্যালি তাদের লুমিনাস ইন্টেন্সিটি, মানে কতটা স্পেকট্রাল রে বা কতটা স্পেকট্রামে তারা আর কি রেজ, কতটা ইন্টেন্সিটিতে, লুমিনাস ইন্টেন্সিটিতে তারা রেজ আর কি রিলিজ করছে, সেইটাকে ডিটেক্ট করে, সেটার ইন্টেন্সিটিটাকে ডিটেক্ট করে তার উপরে ক্লাসিফিকেশন করা যায় স্টারকে। সেটাকে স্টেলার ক্লাসিফিকেশন বলা হয়। ঠিক আছে, বেসিক্যালি সেগুলো হলো এইগুলো: হাইপার জায়েন্টস, সুপার জায়েন্টস, ব্রাইট জায়েন্টস, জায়েন্ট, সাব জায়েন্ট, ডোয়ার্ফ, সাব ডোয়ার্ফ আর হোয়াইট ডোয়ার্ফস। ওকে, সো মুভিং টু নেক্সট। ওকে, সো মুদ্রা লোন যেটা ছিল, সেই লোনে তামিলনাড়ুর মহিলারা টপ করেছে লিস্টে। ওকে, তামিলনাড়ু উমেন টপ দ্য লিস্ট অফ মুদ্রা লোন। এবার মুদ্রা লোনের ব্যাপারে জানতে হবে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেটা প্রোভাইডেড বাই মিনিস্ট্রি অফ ফিন্যান্স টু রাজ্য সভা of Tamil Nadu topped the list in availing loans to women, followed by West Bengal and Karnataka. মানে তামিলনাড়ু এই মুদ্রা লোনের লিস্টে তামিলনাড়ুর মহিলারা টপ পজিশনে রয়েছে। তারা সবথেকে বেশি লোন
নিয়েছে মুদ্রা লোনের থ্রু, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল আর কর্ণাটকের পজিশন রয়েছে। According to the data produced by Ministry of Finance, around 15 কোটি 15 crore loans amounting to rupees 4.78 lakh crores 4.78 লক্ষ কোটি টাকা দেওয়া হয় মহিলা বড়োয়ারদেরকে, যারা আর কি লোন নিয়েছিল, থ্রু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ওকে, আচ্ছা, যদি ডেটার কথা বলি, মার্চ 31, 2020 এই ডেট অবধি তামিলনাড়ু had availed 58,227 crores rupees till now। আচ্ছা, টোটাল যা মুদ্রা লোন নেওয়া হয়েছিল তার মধ্যে, মুদ্রা স্কিমের আন্ডারে, তার মধ্যে 70% borrowers were women। ওকে, সরি, were women, 70% borrowers were women, মহিলা। ওকে, আচ্ছা, স্টেটের কথা যদি বলি, তারা 52% মুদ্রা লোন মহিলাদের জন্য তারা পেয়েছিল, মানে মুদ্রা লোন যা স্যাংশন হয়েছিল তার 52% স্টেটরা এই মহিলাদের জন্য পেয়েছিল, এবং সেগুলোকে এগ্রিকালচার, সার্ভিস, ট্রেডিং, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি এই সমস্ত ফিল্ডে আর কি খাটানো হয়। ওকে, এই মুদ্রা লোনের যে ব্যাপারটা, যে স্কিমটা, সেটাকে লঞ্চ করা হয়েছিল 2015-তে টু প্রোভাইড লোনস টু নন কর্পোরেট স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস, বেসিক্যালি এমএসএমইস এর জন্য। আচ্ছা, এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে the non-performing assets as a percentage of mudra loans has increased 2.52% in যেটা ছিল 2.52% 2017-18-তে, সেটা হয়েছে এখন 2.68% in 2018-19। ওকে, নন পারফর্মিং অ্যাসেট মানে যেগুলো ব্যাংকের পুরো ক্ষতিতে চলে যায় আর কি, মানে যেটা যেখান থেকে ব্যাংক আর কোনো লাভ পাবে না, সেই সমস্ত অ্যাসেটস। তো মুদ্রা লোনের আন্ডারে যেগুলো নন পারফর্মিং অ্যাসেট ছিল, সেটা 2017-18-তে ছিল 2.52%, সেটা এখন বেড়ে গেছে 2018-19-এ বেড়ে হয়েছে 2.68%। তো এতে ব্যাংকের ক্ষতি। ওকে, তো ব্যাংকের এতে কি করা উচিত? ব্যাংকের কিছু ইন ফিউচারের জন্য ব্যাংকের কিছু সলিউশন কিছু বের করা উচিত। তো সেগুলো হলো, ব্যাংকস হ্যাভ টু ফোকাস অন ক্যাপাসিটি অ্যাপ্রেজাল অফ দ্য লোন, কতটা লোন তারা দিতে পারবে সেটার উপর নজর রাখতে হবে। ব্যাংকস শুড মনিটর দ্য লোনস থ্রু দ্য লাইফ সাইকেল মাচ মোর ক্লোজলি। লাইফ সাইকেলে মানে যারা লোন নিচ্ছে তারা কি করে লোন নিচ্ছে, সেই লোনটাকে তারা কি করে আর কি সেই টাকাটাকে ব্যবহার করছে থ্রু আউট দ্য প্রসেস, এই পুরো ব্যাপারগুলো ব্যাংককে আরেকটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। Financial technologies have their own risks and challenges. These risks should be identified at the earliest, মানে রিস্ক ডিটেক্ট করতে হবে সেই ক্ষতির সময় পৌঁছানোর আগেই, তাছাড়া সেটাকে আর কি সলভ করা যাবে না। আর মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস শুড বি ব্রডেন দেয়ার ক্লায়েন্ট আউটরিচ, মানে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে তাদেরকে আরও বেশি কাজ করতে হবে যাতে তারা যাতে প্রফিটে রান করে, এবং তারা যদি প্রফিটে রান করে তবেই তারা তাদের নেওয়া লোনগুলো এনপিএর আন্ডারে যাবে না, তারা টাকাটা যেটা লোন নিচ্ছে সেটা সময়ের টু সময় আর কি ব্যাংকে পূরণ করে দিতে পারবে। ওকে, এক কথা তাদেরকে ক্লায়েন্টস বাড়াতে হবে ইনভেস্টমেন্টের জন্য তাদের বিজনেসে। মুভিং টু নেক্সট, পৌলমী ঘটক আমাদের খুব ফেমাস টেনিস প্লেয়ার, টেবিল টেনিস প্লেয়ার অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার, পৌলমী ঘটক, তিনি রিসেন্টলি রিটায়ার করেছেন। ওকে, তিনি রিসেন্টলি রিটায়ার করেছেন।
তার সম্বন্ধে কিছু পয়েন্ট আমাদেরকে তাই পড়তে হবে। ওকে, ইন্ডিয়ান টেবিল টেনিস স্টার পৌলমী ঘটক রিটায়ার্ড, represented India at the Commonwealth Games 2006, Commonwealth Championships between 2000 and 2008. 2000 থেকে 2008-এর ভেতরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এবং 2006 ইন্ডিয়াকে কমনওয়েলথ গেমসে রিপ্রেজেন্ট করেছে। ওকে, অলিম্পিক্সে এন্টার করেছিলেন তিনি যখন তার বয়স ছিল মাত্র 16 বছর বয়স। সিডনি অলিম্পিক্সে তিনি আর কি এন্টার করেছিলেন সবার প্রথম। ওকে, আর 2018-তে তার র্যাঙ্ক হয়েছিল 22। 2018-তে তার র্যাঙ্ক হয়েছিল 22 বাই দ্য টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এবার তার কিছু অ্যাচিভমেন্টসের সম্বন্ধে আমরা দেখব। 2006 she won the gold medal in women's doubles at the SAF Games. She also won bronze and in Commonwealth in 2006. 2007 she won bronze at the Commonwealth Championship. Okay, আর 2010 she won silver at the Commonwealth. আর তিনি এশিয়ান গেমসে 2012-তে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলেন। মুভিং টু নেক্সট, কেরালা নতুন একটা মারিন অ্যাম্বুলেন্স লঞ্চ করেছে। মারিন অ্যাম্বুলেন্স এটা একদম নতুন একটা সিস্টেম। এটা বেসিক্যালি সমুদ্রে যে সমস্ত লোকেরা যারা আর কি ফিশারম্যানরা যারা আর কি সমুদ্রের মাঝে যায় এবং অনেক অ্যাক্সিডেন্টের তাদেরকে ফেস করতে হয়, অনেকে প্রাণও হারায় প্রত্যেক বছর। তো তাদেরকে বাঁচানোর জন্য, রেস্কিউ করার জন্য, তাদের সেফটির জন্য এই উদ্যোগটা নেওয়া। ওকে, গভর্নমেন্ট অফ কেরালা হ্যাজ লঞ্চড marine ambulance services to provide more efficient rescue of fishermen losing their lives in the sea every year. মানে প্রত্যেক বছর তো অনেক ফিশারম্যান আর কি মৎস্যজীবীরা মারা যান সমুদ্রে, সেটা ঝড়ের কারণে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে হতে পারে। তো তাদের রেস্কিউ করার জন্য, তাদের প্রোটেকশনের জন্য, তাদেরকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা। স্পেশালাইজড ইন প্রোভাইডিং ফার্স্ট এইড অ্যান্ড অলসো রেস্কিউ অপারেশনস, ফার্স্ট এইডের ব্যবস্থাও করা হবে সেখানে অ্যাম্বুলেন্সের মতো, এবং রেস্কিউ অপারেশনও তারা করবে কোস্টগার্ডের মতো। ওকে, প্রতীক্ষা প্রথম লঞ্চ করা হবে তিরুবনন্তপুরমে, আর্নাকুলামে প্রত্যুষা, আর কোজিকোড়াতে কর্নিয়া। ওকে, এবারের ফান্ডিংটা কারা করছে? এর ফান্ডিংটা যারা করছে সেটা হলো 1 নম্বর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড, CRS, তারা করছে 3 কোটির, আর 36 কোটি আসছে ফ্রম চিফ মিনিস্টার ডিজাস্টার রিলিফ ফান্ড। ওকে, তো মুভিং টু নেক্সট, 17th meeting of India-Vietnam Joint Commission held via video conference। 25 আগস্ট তারিখে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের থ্রু ইন্ডিয়া আর ভিয়েতনাম জয়েন্ট কমিশনের মিটিং হয়, 17তম মিটিং, যেখানে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভে ছিলেন ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুব্রমণিয়ান জয়শঙ্কর, আর ভিয়েতনামে ছিলেন ফাম বিন মিং। ওকে, আচ্ছা, এই মিটিংয়ের বেসিক্যালি যেটা মেন ফোকাস ছিল, দ্যাট ওয়াজ টু রিভিউ দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়া ভিয়েতনাম কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। মানে এটা বেসিক্যালি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ যেটা,
স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম, সেটাতে কী কী ডেভেলপমেন্ট হয়েছে, কী কী উন্নতি হয়েছে, কী কী কাজ হয়েছে, সেটা নিয়ে আর কি ডিসকাশন এখানে হয়েছিল। আচ্ছা, কিছু মেজার্স নতুন নেওয়া হয়েছে এই আর কি মিটিংয়ের পর। মেজার্স অ্যান্ড ওরিয়েন্টেশনস ফর কোঅপারেশন ইন দ্য নিউ পিরিয়ড, আপকামিং ডেজের জন্য। আচ্ছা, এমওইউ সাইন্ড হয়েছে। ওকে, কোঅপারেশন বিটুইন সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসেস SSIF নিউ দিল্লি আর DAV ডিপ্লোম্যাটিক একাডেমি অফ ভিয়েতনাম, এটা হানোইতে অবস্থিত। হানোই হলো ভিয়েতনামের ক্যাপিটাল, এটাও ইম্পর্টেন্ট জানা। হানোই হলো ভিয়েতনামের ক্যাপিটাল। সো ডিপ্লোম্যাটিক একাডেমি অফ ভিয়েতনাম, DAV, হানোইয়ের এই দুটোর সংস্থার মধ্যে আর কি MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। আর আরেকটা MOU সাইন হয়েছে, সেটা হচ্ছে MOU বিটুইন ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশন নিউ দিল্লি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ সি অ্যান্ড আইল্যান্ডস, হানোই। তো আপাতত এইটুকুই, আমার লেকচার আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্টাডি ম্যাক্সকে ফর ডেইলি আপডেট অন কারেন্ট অ্যাফেয়ার্স। সি ইউ নেক্সট টাইম।